আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী বর্ণা ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে এসেছি, এটা হচ্ছে কুমিল্লা জেলার, এটা হচ্ছে গিয়া মুরাদনগর থানা। এই গ্রামের নাম হচ্ছে যাত্রাপুর গ্রাম। এই বাড়ির নাম হচ্ছে মির্জা প্যালেস। আমাদের এই ভাই হচ্ছেন সিঙ্গাপুর থাকেন, সিঙ্গাপুর প্রবাসী ভাই। তো উনি আমাদের সাথে যোগাযোগ করেন বছরখানেক আগে। তো এক বছরের মধ্যে আমরা এর মধ্যে ডিজাইন করি। আমাদের একজন ইঞ্জিনিয়ার এসে জমিটা ভিজিট করে যায়। ডিজাইন করার পরে কনস্ট্রাকশনের জন্য কাজ মোটামুটি করি। সিভিল কাজ শেষ, অর্থাৎ স্ট্রাকচারাল যে কাজ আছে এটা শেষ। এখন হচ্ছে ফিনিশিং এর কাজ চলছে। তো আমি এর মধ্যে প্রথম একটা ভিডিও করলাম, যাতে দেখানো যায় আপনাদেরকে ফিনিশিং কাজটা কিভাবে হচ্ছে বাড়ি। তো আসেন বাড়িটার ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই। এটা ছিল আমাদের ডিজাইনটা, এটা একটা ডুপ্লেক্স বাসা। এই ছিল ডিজাইনটা, দেখা যায়, এই ছিল ডিজাইন। আচ্ছা, এটা একটা ডুপ্লেক্স বাসা। এই বাসাটায় টোটাল আমার নিচতলায় আছে প্রায় 2000 স্কোয়ার ফিট বা 1900 সামথিং, 2000ই বলতে পারি। দ্বিতীয় তলায় আমাদের প্রায় 2350 বা 2400 স্কোয়ার ফিট আছে। আর ছাদটা আমাদের খোলা, সিঁড়িঘর আছে, আর কিছু ডিজাইনের কাজ আছে। নিচতলায় ড্রয়িং ডাইনিং কিচেন, দুইটা বেড আছে আমাদের, এবং প্রেয়ার রুম আছে, একটা স্টোর রুম আছে। দ্বিতীয় তলায় 4টা বেড আছে, 4টা ওয়াশরুম আছে, ফ্যামিলি লিভিং আছে, ট্যারেস। টিপিক্যাল যে ডুপ্লেক্সগুলো আমরা করি সেরকমই ডুপ্লেক্স বাসা। আর ট্যারেসটা অনেক বড় এই বাসাটার। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ট্যারেসের ঠিক নিচের জায়গাটা। আমার দুই পাশে এই যে খালি জায়গাগুলো দেখছেন, এখানে মাটি ভরাট করা হবে এবং গাছ লাগানো হবে, ফুলের গাছ থাকবে ল্যান্ডস্কেপিং এর জন্য। এখানে, ওখানে এবং ওই পাশেও করা হয়েছে, এগুলোর মধ্যে গাছ হবে। আর ট্যারেসের নিচে এই জায়গাটা একটু গাড়ি রাখার জন্য প্লাস আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি, এখানে মার্বেল হবে। আমাদের টাইলসের কাজ শুরু হয়েছে, বাসা এখনো চলছে। এই টাইলসগুলো হচ্ছে 4 ফিট বাই 2 ফিট টাইলস। এটা হচ্ছে আমাদের মেইন দরজাটা, এখানে 2.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি এটার চৌকাঠের এই মাপ। এখন দরজা বসানো হবে, বড় দরজা, এবং দরজার দুই পাশে একটু গ্লাসের কাজ করা হয়েছে, সাথে গ্রিল করা হয়েছে। টাইলসগুলো 4 ফিট বাই 2 ফিট, এগুলো বেশ বড় টাইলস এবং এগুলো বেশ দেখতেও ভালো লাগে। মার্বেল শেপের টাইলস, দেখতে মনে হচ্ছে মার্বেলের কাজ করা হয়েছে। আর আমাদের হাতের ডান পাশে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমে আমাদের এখানে সোফা সহ আদার্স এগুলো বসবে। এখানে একটু জায়গা করা হয়েছে, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের নামাজের স্পেস, নামাজ পড়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের কিচেনের এই জায়গাটা আমরা মূলত টাইলসের কাজ চলছে। আমাদের পেছনে একটা পুকুর আছে বাড়ির, আমি একটু দেখাই আপনাদেরকে। বাড়ির পেছনে একটা পুকুর আছে। তো এখান থেকে নেমে ডিরেক্ট পুকুরে হাঁড়ি পাতিল ধোয়া প্লাস অন্যান্য কাজ যাতে করা যায় সেরকম ব্যবস্থা করা হবে। গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই জন্য আমি সবসময় কিচেন থেকে বাহিরে বের হওয়া এবং বাহিরে কাজ করার একটা জায়গা রাখি। ছোট্ট একটা স্টোর রুম আছে কিচেনের সাথে। নিচতলায় আমার আরও 2টা বেডরুম আছে। এই একটা বেডরুম, 2টা জানালা আছে। আর এই বেডরুমের টাইলসগুলো একটু ডিফারেন্ট করা হয়েছে। একটা কমন বাথরুম আছে, এটা সবাই ইউজ করার জন্য। আর এই বেডরুমটা উনি আপাতত ইউজ করছেন, আমাদের ক্লায়েন্ট, উনি বিদেশ থেকে আসছেন আপাতত আর কি, এখনো ফিনিশিং হয় না বাসা। এর সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, এটাও ফিনিশিং কাজ করা হয় না, জাস্ট উনি আপাতত থাকছেন, কোনো কিছুই লাগানো হয় না বা কিছু দেওয়া হয় না। তো এই ছিল আমাদের নিচতলার এইটা ওরিয়েন্টেশনটা। এটা হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়িটা। তো এই সিঁড়ি ঘরের এই জায়গাটা অনেকখানি করা হয়েছে এবং এই জায়গাটা অনেকখানি ফাঁকা রাখা হয়েছে এটা ডিজাইনের জন্য। আমাদের দুই পাশ দিয়ে রেলিং এর কাজ হবে এবং এই রেলিংটা আমরা এখনো ডিজাইনের কাজ চলছে, রেলিংটার ইন্টেরিয়র কাজের পার্ট অফ দ্য। আর একটা কথা বলেছি যে উনি প্রবাসী, ধীরে সুস্থে কাজ করছেন, তাড়াহুড়া নেই কোনো। আমার হাতের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, বিদ্যুতের শর্ট লেগে অনেকখানি জায়গা পুড়ে গিয়েছে হাতে। তো এটা সবসময় ব্যান্ডেজ করে রাখতে হয়, ব্যথাও হয়। এই হচ্ছে আমাদের দোতলার প্রথম বেডরুমটা। এই বেডরুমের সাথে আছে একটা বারান্দা। বিল্ডিংটা পূর্বমুখী, সো পশ্চিম দিকের রোডটা এসে পড়ছে। এই বারান্দা থেকে দেখেন কি সুন্দর বিল দেখা যাচ্ছে, পুকুর দেখা যাচ্ছে। ইটস বিউটিফুল, কোয়াইট বিউটিফুল। এরপরে হচ্ছে আমাদের এই বেডরুমের বাথরুম, এগুলো এখনও ফিনিশিং হয় নাই, ফিনিশিং হবে। এটা আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুমের সামনে বারান্দা আছে, বেশ বড় একটা বারান্দা আছে, এবং এই বারান্দার সাথে একটু গ্রিন স্পেস আছে এই, এবং সামনে খুব সুন্দর গ্রিন স্পেস, বাগান, ফলের গাছের প্রচুর কাঁঠাল, আম, জাম, ওইটা লিচু গাছ, চমৎকার। তো আমরা তৃতীয় চতুর্থ বেডরুমটা দেখাবো। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং স্পেসের সাথে যে এই জায়গাটা, এখান থেকে তাকাইলে নিচে যাতে দেখা যায়, এবং এখানে রেলিং এর কাজ হবে, গ্লাসের রেলিং করা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়া এইদিকে হচ্ছে আমার আরো 2টা বেডরুম আছে। এই একটা বেডরুম,
তো এই আরেকটা বেডরুম, এই বেডরুমটার সাথে অ্যাটাচ বাথরুম নেই, এটা আমার সামনে বারান্দা আছে সুন্দর একটা, আর এখান থেকে ট্যারেসের ভিউটা দেখা যায়। ট্যারেসটা কোয়াইট বিউটিফুল, এখানে এসে দেখান, ট্যারেসটা খুবই সুন্দর, এখান থেকে ট্যারেসের ভিউটা দেখা যায়। এই বাসার সবচেয়ে সুন্দর জায়গাটাই হচ্ছে ট্যারেসটা। এরপরে চলে যাই আমরা 4 নম্বর বেডরুম, লাস্ট বেডরুমটা দোতলা। এটা হচ্ছে আমার লাস্ট বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডটা, এটা আমাদের মাস্টার বেড। এই বেডরুমের ওয়াশরুমটা অনেক বড়, ভিতরটা অনেক অনেক কাজ করা হয়। এই বেডরুমটা বেসিক্যালি আমার যে বা আমাদের প্রবাসী ভাই উনি থাকবেন। এই জায়গাটা দাঁড়ালে আসলে মনটা ভালো হয়ে যায়। এই বাসাটায় এত সুন্দর লাগছে, পেছনের ধান ক্ষেত, পুকুর, পুকুরের চারপাশে এই যে ধান, ওই যে ধান পাকছে, ধান কাটতেছে ওরা, ওই যে ধান কাটতেছে পাকা ধান। আসলে এগুলো আসলে অর্থ দিয়ে আসলে অনেক কিছু হয় না, এই জিনিসগুলো পাওয়া যায় না। আচ্ছা, আমরা 4টা বেডরুম দেখলাম, চলে যাই আমাদের ট্যারেসে। ফ্যামিলি লিভিং স্পেস থেকে ট্যারেসে যাওয়ার জন্য আমাদের একটা স্পেস করা হয়েছে, ডোর করা হয়েছে, এখানে থাই গ্লাস এবং স্লাইডিং গ্রিল করা। ট্যারেসটা আমাদের বিশাল, এবং এখানে যে এই যে কাজটা করা হয়েছে এটা এরকম পাঞ্চ থাকবে গোল, এগুলো কেটে ফেলা হবে, এই গ্রিলগুলো কেটে ফেলা হবে, এগুলো কেটে এই জায়গাটা পাঞ্চ করে ফেলা হবে এবং জায়গাটা দেখা যাবে এরকম গোলটা। এর সাথে আমার উপরে যে ছাদটা আছে সেটাও বেশ কিছু হোল করা হয়েছে, পাঞ্চিং হোল করা হয়েছে। আমি ভাবছি উপরে ওগুলো গ্লাস করে দেব। এখানে বসলে খুব সুন্দর লাগবে, যখন বৃষ্টির সময় বা বিকেলে একটু আড্ডা দেওয়ার জন্য বসতে খুব ভালো লাগবে। তো আমরা ছাদে চলে যাই। ছাদের এই সিঁড়িটা হচ্ছে আমার লাস্ট সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, এটা আমার ছাদে যাবে। এখান থেকে নিচের দিকে তাকাইলেও খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর আর ভিউটাও খুব চমৎকার। এই জায়গাটা আমার রেলিং হবে এবং এটা আমার সিঁড়িঘর, অল্প একটু জায়গা। ছাদটা বড় রাখার জন্য আমরা এই সিঁড়িঘরটা ছোট করছি। এখন এই ছাদটায় কাজ হচ্ছে। তো ছাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে ছাদে এখন পার্কিং টাইলস হবে। আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা একটু শেডেড করেছি, এখানে গ্লাসের কিছু কাজ হবে, এখানে যাতে একটু বসা যায় বৃষ্টির সময় বা প্রচন্ড রোদের সময়। যে এখন প্রচন্ড রোদ, আমি এখানে দাঁড়াইছি, ভালো লাগছে ছায়াটা। আর এই পাশে আমার কিছু ল্যান্ডস্কেপিং এর কাজ আছে। ল্যান্ডস্কেপিং বলতে এই যে এই জায়গাগুলো মাটি থাকবে এবং এই মাটিগুলোর ভিতর থেকে গাছ হবে। এখানে আছে, ওখানে আছে, ওপাশে। ওখানে আমার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এটা একটু আপনাদেরকে দেখাই বসার জন্য। বলে রাখা ভালো, আমার পানির ট্যাঙ্কিটা ওই উপরে। এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর হয়েছে। এখানে বারবিকিউ করা হবে, বিকালবেলা বসে আড্ডা দেওয়া হবে। আমি আপাতত বসছি না কারণ ময়লা প্রচুর, এগুলো ক্লিন করার পরে এখানে পার্কিং টাইলস করার পর খুব সুন্দর হবে। এই জায়গাটায় বসে সবাই এখানে খাবার রেখে বারবিকিউ করা, আগুন লাগা, জ্বালানো, সবকিছু শীতের দিনে এখানে বেসিক্যালি এনজয় করা যাবে। সো এটা একটা এনজয়েবল এরিয়া। তো যে ব্যাপারটা আমি আসলে বাড়িটার ফিনিশিং এ বলতে চাই, এই বাড়িটা একটা স্বপ্ন। আর এটা দেখেছেন সিঙ্গাপুর বসে একজন সিঙ্গাপুর প্রবাসী। অনেক প্রবাসীরা চিন্তা করেন এই ভদ্রলোকের ফোন দিলে বাড়ি হবে কিনা, বাড়ি করতে পারবো কিনা, ঝামেলা আছে কিনা, টাকা পয়সা মেরে দেবে কিনা। টাকা পয়সার ব্যাপার আমি টাকা নেই, টাকা নেব, কারণ আমার কাজ করতে আমার খরচা হয়, কিন্তু আমি আপনাকে বাড়ি করে দেব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা আমি করে দিছি পুরোটা, এখনো ফিনিশিং এর কাজ চলছে। প্রচুর টাকার ব্যাপার, যার কারণে আমি একটু স্লো মোশনে কাজ করছি। আমিও স্লো না, উনিও আস্তে আস্তে টাকা দিই। তো ইস্যুটা হচ্ছে এই যে ভরসা করতে পারেন, আপনারা যারা প্রবাসীরা আছেন ভরসা করতে পারেন। শত শত বাড়ি করছি আমি প্রবাসী, বিভিন্ন দেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, দুবাই, এইসব এরিয়ার প্রচুর প্রবাসী ভাইদের বাড়ি করি। আমি এই প্রবাসী ভাইদের সাথে দেখা করার জন্য এই দেশগুলোতে যাব, এবং প্রত্যেকটা দেশে, আমি দুবাইতে গিয়েছি, সৌদিতে যাব কয়েকদিনের মধ্যে, রিয়াদে, সিঙ্গাপুরেও যাব, মালয়েশিয়াতেও যাব, ডিক্লেয়ার দেবো। তো ওই টাইমটাতে আপনারা আমার সাথে মিটও করতে পারবেন। আর ওই যে কথাটা বললাম যে বাড়ি করাটা হচ্ছে মূল বিষয়, ডিজাইন করা না বা এটা নিয়ে কথা বলা না। কথা বলে অনেক কিছু করা যায়, কিন্তু অ্যাকচুয়াল কাজ করে দেখানোটা হচ্ছে মেন। তো এই ভাইয়ের স্বপ্নটা মোটামুটি অনেকখানি পূরণ হওয়ার পথে ইনশাআল্লাহ। আর কিছুদিনের মধ্যে বাড়িতে উনি কোরবানির পরে উনি বাড়িতে উঠতে পারবেন। আমরা মোটামুটি এরকম ফিনিশিং এর প্রিপারেশনে যাচ্ছি। তো ইনশাআল্লাহ ওই টাইমে আবার আমি একটা ভিডিও করব, আপনারা দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।